দিয়া ওরা নিজেদের যৌবনকে জব করতো না। মাদকে আর আমার সমাজকে কতটুকু খারাপ করছে। আমি মাদকের আবার বিরুদ্ধে না, মাদক আর আমার সমাজকে কতটুকু খারাপ করছে। আমার সমাজের যুবক যুবতীর যৌবন তো ইন্টারনেট মাটিতে মিশাইয়া দিছে। ওরা তো সব ইন্টারনেটের আসক্ত। মাদকের আর কয়জন আসক্ত এখানে? এখানে তো সব যুবক ইন্টারনেটের আসক্ত। ওদের বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না, ওয়াইফাই না হইলে চলে না, প্রতিবেশীর পাসওয়ার্ড না হইলে চলে না, বন্ধুর হটস্পট না হইলে চলে না। ঠিক না? মা বাবা না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট লাগবে। ঠিক না? বললে তো আবার কে কি বইলা ফেলে, মিডিয়ায় চলে যাবে। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। সবচেয়ে বড় ভুল তো এটাই ছিল যে ইন্টারনেটটা বন্ধ করে দিছিল। ওই যে হাসে, ওই জামু কত বলা যায়। ঠিক না? ওরা তো ইন্টারনেটে আসক্ত। ওদের যৌবন মাটিতে মিশা যাইতেছে। আমার মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যাবে, আর ওরা মনে হয় বাসর রাত্রি উইকেট পড়া যাবে। বিশ্বাস হয় না? বাইঙ্গা দিমু, বাইঙ্গা লাউড স্পিকার খোলা আছে বেড়ে, তিনজন চারজন মিলা দেখতে থাকে, আর একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস মালটা কিরম। বাস সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? চারটায় মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। তোমাদের যৌবন মাটিতে মিশতেছে। আবার তো রাগ হয়ে যাবে, আমার সমাজের সুশীলরা বলে না, শিক্ষিতরা বলে না, বুদ্ধিজীবীরা বলে না, মুখ খোলে না। আমার সমাজের সমাজপতিরা, কর্ণধাররা মুখ খোলে না। আমার ব্যক্তিত্ব যত বড় হয়, আদেশের গুরুত্ব তত বড় হয়। আল্লাহর চেয়ে বড় কে? কেউ আছে? বিশ্বাস করেন আল্লাহর চেয়ে বড় কেউ যদি থাকতো, তাহলে আমরা আল্লাহু আকবার বলি কি করে? তাহলে বুঝে গেল আল্লাহর চেয়ে বড় কেউ। বিদায় ওনার আদেশ কত গুরুত্ব রাখে। উনি বলে ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো, আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া বলবেন ছামিয়ানা আছে, ছোঁয়া কেমনে লাগবে? না না, ছামিয়ানার ভিতর দিয়ে ছোঁয়া লাগবে। পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ মানুষ হয়। নাইলে কিন্তু মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেও মানুষ হয় না। মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো, আল্লাহর কাছে, দুনিয়াতে না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে মানুষ হতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন, না না না, আমি চিনি এটা, লিপ টাচ। আমি চিনি, আমাদের চিনাই দেব না। না 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 না, আল্লাহ সাউন্ড বাড়াইতে বলে না, আল্লাহ বলছে মনোযোগ বাড়ায় দাও। আল্লাহর কাছে লাউড স্পিকার শব্দ আছে। আল্লাহ এমন না যে ইংরাজি জানে না। হ্যাঁ, আল্লাহর কাছে কি স্পিকারের শব্দ নাই? হ্যাঁ, আল্লাহ বলছে মনোযোগ দাও, আওয়াজ না, মনোযোগ, নির্জুমতা। প্রমাণ দেওয়া যায় ১৬ লক্ষ সাহাবা ছিল। কোন দুনিয়ার আলেম বলতে পারবে না
বিদায় হজে আল্লাহর রসুলের কথা কোনো সাহাবী শোনে নাই। ওইখানে কোন স্পিকার ছিল? আপনারা কি সোয়া কোটি নাকি? যে ওইখানে 1.25 লক্ষ ছিল, ওইখানে 1.25 কোটি। মনোযোগ দিলে বোঝা যাবে 12টার উপরে বাঁচতে চলছে। বলবেন কালকা ছুটির দিন, তাতে কি আসে যায়? অনেকের কালকেও কাজ আছে, ঠিক না? হ্যাঁ, আবার কেউ এই এলাকায় অসুস্থ আছে, দীর্ঘ রাত পর্যন্ত মাইক চালানো ঠিক না। হ্যাঁ, এই জন্য কথা অল্প হবে। যেটা বুঝাইতেছিলাম ওইটা বোঝেন। শয়তান মনোযোগ দিতে দিবে না, এটা আমি জানি। নির্জুম থাকতেও দিবে না। ও জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো, তাহলে এগুলা সব সোনা হয়ে যাবে, সোনা। আর আল্লাহর অঙ্গীকার হলো সোনা হইয়া তো দেখ। দুনিয়ার মানুষ স্বর্ণ কিনে কাগজ দিয়া, কি দিয়া? আমি তো স্বর্ণের দোকানদারকে দেখলে আমার হাসি লাগে, যে সোনা আবার কাগজের বিনিময় দেয় কি করে? হ্যাঁ, কি কি সত্য না? যুক্তি দিয়া বলেন। কারেন্সি তো সব কাগজ, শুধু ছাপের পার্থক্য। বাংলাদেশ ছাপ দিছে তো টাকা হয়ে গেছে, আমেরিকা ছাপ দিছে তো ডলার হয়ে গেছে, কুয়েতে ছাপ দিছে তো দিনার হয়ে গেছে, ইংল্যান্ডে ছাপ দিছে তো পাউন্ড হয়ে গেছে, ইউরোপে ছাপ দিছে তো ইউরো হয়ে গেছে, মালয়েশিয়া ছাপ দিছে তো রিঙ্গিত হয়ে গেছে, দুবাই আলারা ছাপ দিছে তো দিরহাম হয়ে গেছে, সৌদি আলারা ছাপ দিছে তো রিয়াল হয়ে গেছে। আসলে কি? আল্লাহ তো বলে সোনা হয়ে তো দেখ। তোকে আমি জান্নাত দিয়া কিনবো, কাগজ দিয়া না। জান্নাত তো চিনি না, চিনেন? হায় হায়, চিনলেই তো জাপ দেয়, নাইলে দাব দেয়। এই জন্যই তো প্রবাদ বাক্য, যদি থাকে বন্ধুর মন, নদী পাড়াইতে কতক্ষণ, ঠিক না? জান্নাতি তো চিনে না, এই জন্য তো জাপও দিতে চায় না, জাপও দিতে চায় না। রাগ হয়ে যাবে না, এখানের বাড়িওয়ালারা রাগ হয়ে যাবে। বলবো এইখানে এই এলাকার ধনীওয়ালারা এই এলাকায় থাকে না, ওরা থাকে উত্তরা, ওরা থাকে গুলশান, ওরা থাকে বনানী, ওরা থাকে ধানমন্ডি, ওরা থাকে কোথায়? বসুন্ধরা। কেন? আরো পয়সা হইলে থাকে যায়া বেগম পাড়া। হায় হায়, দেখাইছি আমি বেগম পাড়া এবার। কেন? সে উন্নত জায়গায় থাকতে চায়। আল্লাহ কি গরিব? হ্যাঁ, গরিব। এই এলাকায় মসজিদ দিল কেন? মসজিদ তো আল্লাহর ঘর। আমরা যদিও মসজিদ বলি, আসলে তো মসজিদ মসজিদ না, মসজিদ তো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহ ঘরটা এই এলাকায় দিল কেন? যুক্তি দিয়া বুঝান আমাকে, কেন দিল? এই এলাকায় তো দেওয়ার কথা ছিল না। এই এলাকার ধনীরাই তো এই এলাকায় থাকে না, বাড়া দিয়া যায় গুলশানে থাকে, বাড়িদারা থাকে, মাঝে মাঝে খালি আসে, ঠিক না? ভাড়া নেওয়ার জন্য আসে। কিন্তু আল্লাহ ঘরটা এই এলাকায় দিল কেন? এটি তো আল্লাহ বলছিল, রহমতের ছোঁয়া লাগলে তুই স্বর্ণ হবি। এই জন্য আমার কথা শুরু ছিল, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে হয় না, দুনিয়াতে হয়।
আল্লাহর কাছে মানুষ যদি জন্ম নিলেই মানুষ হতো, তাহলে হাতের বানানো মানুষটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। মানুষ নিজের হাতের বানানোটাকে কোনোদিন খারাপ বলে না। আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না। কোরআন তো বলে উলাইকা কাল আনআম, সৃষ্টির ভিতরে যেটা সবচেয়ে সুন্দর ওটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। সত্য সত্য, সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সৌন্দর্য কাউকে দেন নাই। মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই। মানুষের চেয়ে বিবেক বুদ্ধি কাউকে বেশি দেন নাই। মানুষের চেয়ে ব্রেন আল্লাহ কাউকে দেন নাই। মানুষের চেয়ে বিদ্যা কাউকে দেন নাই। এই দুনিয়ার আধিপত্য আল্লাহ মানুষ ব্যতীত কাউকে দেন নাই। যদি দিত তাহলে অন্য অন্য প্রাণীরাও আমাদের সাথে প্রতিযোগিতায় আসতো, যে তোরা কি টেকনোলজি তৈরি করছস, আমরা এর চেয়ে বেশি টেকনোলজি তৈরি করলাম। কোন সৃষ্টি আমাদের সাথে প্রতিযোগিতা করতে আসে না। বোঝা গেল আমাদের চেয়ে দামি, আমাদের চেয়ে বেশি কেউ না। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? রহমতের ছোঁয়া না লাগলে মানুষ মানুষ হয় না। আপনি বলবেন রহমতের ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয় না, মানলাম, কিন্তু রহমতের তো কোনো রূপ নাই। পাথরের তো রূপ আছে। পাথরের কি আছে? রূপ আছে না? যেটা লোহায় লাগলে কি হয়? স্বর্ণ হয়, ওটার তো রূপ আছে। আপনার রহমতের রূপ কি? আল্লাহ বলে তুই খুঁজা পাস না, এই জন্যই প্রশ্ন করলি। যদি খুঁজা পাইতি তাহলে তুই আর প্রশ্ন করতি না। তুই পুঁজি কোরআনে পড়িস নাই, আমি রহমতকে রূপ দিয়া পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বন্ধুকে তোদের ভিতরে রহমতের রূপ দিয়া পাঠাইছি। বন্ধুর রঙে রঙিন হ, তুই সোনা হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রহমতের রূপ দিয়া পাঠাইছেন। মনে হয় বুঝাইতে পারলাম না। আমি যে প্রশ্ন করলাম রহমতের রূপ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রহমতের রূপ। এর রঙে রঙিন হইতে দেরি হয়। যদি নারীও রঙিন হইল তো জান্নাতের ৮ দরজা তাকে ডাকবে। যদি যুবক রঙিন হইল, রব্বে কাবার কসম, আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে আল্লাহ জায়গা দিবে। পুরুষও যদি রঙিন হইল, আল্লাহ বলে তোকে জান্নাত দিয়ে আমি কিনবো। নারী রঙিন হলেও জান্নাত দিয়া কিনবো, পুরুষ রঙিন হলেও জান্নাত দিয়া কিনবো, যুবক রঙিন হলেও জান্নাত দিয়া কিনবো। যে রঙিন হবে তাকেই আমি জান্নাত দিয়া কিনবো। কিন্তু আফসোস, জান্নাত তো চিনে না। চিনেন? যুবকরা যদি জান্নাত চিনতো, ওদের চুলের ডিজাইন এরকম হতো না। ওদের পোশাক আশাক এরকম হতো না। জান্নাত যদি চিনতো তাহলে ওরা 14 তারিখ উদযাপন করতো না, 31st নাইট করতো না।